হঠাৎ যখন কিছু খাইতে মন চায় তখন আমি এটাই বেশি তৈরি করি। এখানে 1.5 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, 1 কাপ পরিমাণ আটা, স্বাদ মতো লবণ, কুসুম গরম পানি দিয়ে একটা ডো মেখে নেব, রুটিবেলার ডোর মতন। তারপর এটা আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আপনারাও কিন্তু ফুল রেসিপিটা ফলো করতে পারেন। 1/4 কাপ এখানে চিনি, 1/3 কাপ গুড় দিয়ে ভালো করে খুব ফেটিয়ে নিব। এটা ফেটানোর উপরে ডিপেন্ড করবে যে আপনার পিঠাটা কেমন হবে। আর পারফেক্ট রেসিপি সেম মেজারমেন্ট ফলো করলেও কিন্তু আপনারা পারফেক্ট পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি ভালো করে মেখে নিয়ে একটু ঘন ছিল, তারপরে আমি আবারও 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে বেটারটা একটু পাতলা করে নিয়েছি। আর এই পাশে চুলায় আমি আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছিলাম। দেখেন, পারফেক্ট পিঠাটা তৈরি করতে হলে সেম রেসিপি কিন্তু ফলো করতে পারে। আমি বিশেষ করে এই বাটিটার মধ্যে পিঠাটা তৈরি করি, তাহলে পিঠার আকার সাইজটা কিন্তু অনেক সুন্দর হয়। দেখেন মাশাআল্লাহ, পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর সেম মেজারমেন্ট ফলো করলে আপনারাও কিন্তু বাসায় খুব সহজেই সুন্দর পিঠাটা তৈরি করে নিতে পারবেন। মাশাআল্লাহ, একটা পিঠাও কিন্তু দেখবেন যে এই পিঠাটা নষ্ট হবে না। যারা পারে না তারাও কিন্তু এই পিঠাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সেম রেসিপি ফলো করলে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।